আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমার আজকের রেসিপি পাবদা মাছের বোনা। পাবদা মাছ আসলে বোনা ছাড়া আর কোনোভাবে খাওয়া সম্ভব হয়ে ওঠে না। পাবদা মাছ কোনো সবজির সাথেও পাক করা যায় না, আবার শুকনো ভাজিও করা যায় না, তাই এইভাবে বোনাটাই খেতে পছন্দ করি। যারা পাবদা মাছ খেতে পছন্দ করেন আশা করি আমার সাথে একমত হবেন। আর হচ্ছে পাবদা মাছের সাথে কিন্তু ঝালটাও মানানসই না। যাই হোক, এখন মশলাগুলো দিয়ে দিলাম। মশলা বোনা হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব, দেখতেই থাকুন আপনারা। আর আমাকে এক ভাইয়া প্রশ্ন করছে যে আপু আপনি আগে তেল দেওয়ার পরে কেন পানিটা দেন মশলা দেওয়ার আগে? বললাম যে পানি তো দিয়ে দিই আগে, এই জন্য যে মশলাগুলো যাতে পুড়ে না যায়। হালকা নেড়ে ছেড়ে আবার একটু জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কাঁচামরিচ। পাবদা মাছটা কিন্তু অনেক নরম, তাই হালকাভাবে নেড়ে ছেড়ে দিতে হয়, না যেতে ভেঙে যায়। মাছ বোনা হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দেব। পাবদা মাছ বোনাটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এইভাবে পাবদা মাছ বোনা কে কে পছন্দ করেন আশা করি কমেন্টে জানাবেন। রান্নাটা শেষ করলাম আজকের মতো। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আপনারা এইভাবে ট্রাই করবেন আশা করি।